প্রভু যেইভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছ, আমার চরিত্রটাকে সুন্দর বানাও। যেরকম ঠিক কিনা? এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে বলবে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছো, চরিত্র যদি সুন্দর না হয়, চেহারা সুন্দর হলে কি হবে? প্রভু গো, আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ও না। কিন্তু ইডা না বলে উল্টালা বলে, মহিলা যদি সুন্দরী হয়, আসল বেশি স্নো পাউডার আরো আলতাল খাতরা লাগাইয়া, উষা জুতা ভিঙ্গা, টাইট পিট পোশাক পইরা, অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গুড়াইয়া হাঁটিয়া যায়। জোরে কর না। মহিলাগুলো যদি যুবকদের সামনে দিয়া এইভাবে স্নো পাউডার আলতাল খাতরা লাগাইয়া, উষা জুতা ভিঙ্গা, পর্দা সারা যায়, পৃথিবীর কোন আইন দিয়ে ইফতিজিং থেকে রক্ষা করা যাবে না। কি ইফতিজিং? ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় এরাও তা হয়। আমাদের দেশে এই কালচার দ্বারা মানে আনতে চায়, সাপ্লাই দিতে চায়, নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায়। কিন্তু এই কথা বোঝার দরকার, এদেশের মুসলমান সব কিছু দিতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। সুতরাং প্রয়োজন যদি হয়, আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার, এটা মুসলিম দেশ, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। হবে আল্লাহু আকবার। বিমানবন্দরে গেলে দেখবেন, রাস্তায় গেলে দেখবেন, আল্লাহ আমরা তো কোন রকমের চোখ নিচে দিকে আস্তা করলো পড়লো, ভিতরে তো হাজার গুতায়। ছায়া দেখ কি হইতেছে, ছায়া দেখ। বহুত কষ্ট করে কোন লাগে আস্তা করলো আল্লাহ আলাইতাম না, আল্লাহ আলাইতাম না, দুজক হাজার এখন ঠিক। তাইলে মহিলারা যদি এইভাবে যায়, এটা ইফতিজিং হইবই। এই ইফতিজিং যাতে না হতে পারে, এই কারণে নারীকে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই। তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে 4টা গাড়ি যায়, এমন বড় বড় রাস্তা, সাদা সাদা দাগ দেওয়া আছে, কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটাও দেওয়া আছে। আর এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাতি জ্বালাইয়া নিয়মতান্ত্রিক ভাবে সাক্ষাটা যদি একটু দাগের ভিতরে থাকে তা আপনার জরিমানা 70 পাউন্ড, $115 জরিমানা লেগে যাব। এখন আমি মানবো না, আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না। যদি আমাকে বাধা দেওয়া হয়, তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হলো। আমি ট্রাফিক লাইট মানবো না, আমি যেমনি জানবো। এটা কি কম মানবেন না কেন? না মানলে তো উশৃঙ্খলতা হবে, এটার নাম স্বাধীনতা না। কিন্তু এটার নাম যদি স্বাধীনতা না হয়, তাহলে ঠিক তেমনি ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো, নারীকে বলছেন আরেক সাইডে চলো। সুতরাং এখানে যখন মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমনি মন চাই এমনি চলবো, তাহলে এটার নাম স্বাধীনতা হবে না, এটার নাম উশৃঙ্খলতা হবে। সেও মরবো, আরো 2-4টা 10টা পুরুষের জাহান্নামে লইয়া গেল। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রী। 2 নম্বর হইল আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে। ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া? আল্লাহ। আর শুধু রেখা এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয়? আর শুধু রেখা আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেচে, কিন্তু নিজের ঘরে চাউল নাই। আছে না? দেখো আরেক গ্রামে বুদ্ধি বেচে মানে সর্দারি করতে যায়, চাচা একটা ফ্যান ধরে দিয়েন, দিয়ে আমার কোনো জিতাই দিয়েন 5000 টাকা আপনার বকশিস, ঘুষ আর কি বকশিস।
চাচাও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে, উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে না, অত চলে আবার জানে না। বলবো এক ঘটনা। আমার এলাকার এক বুদ্ধিমান সর্দার এনেছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। বিপক্ষের উকিলে বলল, সর্দার লেখাপড়া জানে না, উকিলের মাইরও ঠিক বুকু। চাইলো ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে। জিগাইল, সর্দার সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসছে কত সময় লাগে? কইল যে আসার ব্যবস্থা হইলো দুই রকম, হয়তো হাইটে আনলে নৌকা আইলে এক সময়, আইটে আইলে এক সময়। কোনটার হিসাব আপনাকে দেব? নৌকার হিসাব দেন। নৌকার দুই অবস্থা, হয়তো ফালে আর না হয় গুনে। আগে রশি একজনে টেনে নিত, কোনটার হিসাব দিব? ফালে আইলে এক হিসাব, রশি আইলে, গুনে আইলে। কত হলে ফালের হিসাব দেন? ফালের তো তিন অবস্থা, বাতাস বেশি হইলে এক হিসাব, বাতাস কম হইলে আরেক হিসাব, বাতাস মধ্যবর্তী হইলে আরেক হিসাব। কোন হিসাব দিতাম? এমনি জজ সাহেব আইসা দিয়া কয়, উকিল সাহেব আপনার একটা দেন, আপনি কিয়ামতের আগেও ওনার এলাকাল হইবেন না। আপনি হইলেন ফইরা উকিল, আর এই লোক হলো কুদরতি উকিল। কুদরতি ভাবে তার মাথায় আল্লাহ মেধা। তাহলে এবার বলেন, বুদ্ধি হইলে দন, আটু ধরে কোন দন। আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাইয়া, বুদ্ধি বিক্রি করে যারা খায়, এর নাম বুদ্ধিজীবী। যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না, এটার নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধিজীবী হইল ও বুদ্ধিজীবী। আর আমরা দেখা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর অর্থ হইল বুদ্ধি খাটাইয়া খায়। কারণ আমরা দেশে যারা শ্রম করে খায়, এদের কি বলা হয়? যারা মাছ বেচা খায়, মৎস্যজীবী। যেরকম ঠিক কিনা? যারা নাকি শ্রম করে খায়, এরা শ্রমজীবী। মাছ বেচা যারা খায়, মৎস্যজীবী। যারা চাকরি করে খায়, চাকরিজীবী। ঠিক তেমনি হবে যারা বুদ্ধি বেচা খায়, মন্দির ঘুমাই গেছেন কিটা? চাকরিজীবী, মৎস্যজীবী আর এই বুদ্ধি খাটাইয়া খাইলেই তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাটাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। কেমনে? আপনার মাছ বাজি বেগম সব কইরা ডাঙ্গা দিয়ে থইছে, দরজা বন্ধ, উপর দিয়া যে রাস্তা আছে, বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে। ঢুকা ঘরের ভিতর ঢুককেই সে এটা হামলা দেয় না, একটু অপেক্ষা করে মাথা ঘুরাইয়া দেহে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা ফালায়, ফালাইলে যেই মাত্র একটা আওয়াজ হয়, এমনি আবার সা। আর আপনার বেগম সাহেব দিল দৌড়, আরে আমার ডাকনা ফালাই দিছে, মাছ মাঝে ফেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে আগেই। তাহলে তো বুদ্ধি খাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি খাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করে খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন, বৃক্ষিজত হইতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ মাগজ ছিঁড়ে লেগো, শিলু বুঝিছে। আর একটু ধরে কান, তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো ধরে আওয়াজ দিয়ে বলেন।